গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু শ্বেতা সুস্মিতা চ্যানেলে। আজকে সকাল থেকে আমার ব্লগ স্টার্ট করলাম। বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, দেখো সারাদিন আমি কি করে কাজ করে আর ইনকামও করি। আমার নিজের সংসারে কাজকর্ম করেও ইনকাম করা যায়, সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। আমি অনেক দিন আগেই সেলাই শিখেছি, সেটা তোমাদেরকে আগে জানিয়েছিলাম, কিন্তু এটা নিয়ে আমি একটু ইনকাম করতে পারবো সেটা তখন ভাবিনি। তখন ভাবছিলাম যে না, শিখতেছি, ঠিক আছে, নিজের ড্রেস নিজের সব কিছু বানাবো। কিন্তু এখন এটাই আমার ইনকামের জায়গা হয়ে গেল, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। সোয়েটার তো পুতুল দেখোই যেখানে সেখানে পড়ে থাকে, সব গুছিয়ে রাখতে হয়। আর জামা কাপড় আজকে বার করে নিচ্ছি, অনেকগুলোই হয়েছে, কাপড় আজকে ধুইতে হবে। কারণ কি, চাদর চেঞ্জ করলাম, চাদর চেঞ্জ করলে তো জানোই চাদর বালিশের কভার সব বেরোয়, সব ধুইতে হবে। কারা কারা ওয়াশিং মেশিনে কাপড় ধোও জানায়ও। আমি তো হাত দিয়েই ধুই, ওয়াশিং মেশিন টিশিন আমি কিনিও নাই, আমার ভালোও লাগে না। হাত দিয়েই ধুয়ে পরিষ্কার করলেই ভালো লাগে। তাই এদিকে এগুলো গুছিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘরটা মুছবো। আচ্ছা বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলি, ওয়েট মহিলাদের এখন সবার বেশিরভাগ, কোনো 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 না, অনেক মহিলাদেরই দেখি বেশি একটু মোটা হয়ে যায় বেবি আসার পরে। আমারও সোয়েটার আসার পরে আমিও অনেকটা মোটা হয়ে গেছি, এতটা আগে ছিলাম না। মানে শরীরটা সুস্থই ছিল, কিন্তু এতটা মোটা হয়ে যাব কোনোদিনও ভাবি নাই। আস্তে 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 শরীরটা অনেকটা ভারী হয়ে গেছে, অনেকটা মোটা হয়ে গেছি। কিন্তু এখন ওয়েটটা লুজ যে করব, সেটা আর হচ্ছে না। কম খাইলেও হচ্ছে না, আর হাঁটে এক্সারসাইজ করেও হচ্ছে না। তাও আমি ভাবছি এবার কন্টিনিউ হাঁটা করব, এক্সারসাইজ করবো। সন্ধ্যার দিকে তো যাইতাম, এখন সকালেও মর্নিং ওয়াকও আমি করি। তাই সকালে হাইটে টাইটে আমি চলে আসছি, তারপরে এগুলো কাজ করতেছি। কাজগুলো করে আমি কোন কোন এক্সারসাইজ করি তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। অনেক রকমের এক্সারসাইজ করি, কিন্তু কোনটা পেটের জন্য সেটা বুঝে পাই না। তাই ইউটিউব থেকে দেখে কয়েকটা এক্সারসাইজ শিখছি, সেগুলোই করি মোটামুটি। কিন্তু কতদিনে যে ওয়েটটা লুজ করব সেটা ভাবতে পারছি না। কারণ কিছুদিন করার পরে আবার মনে হয় হুট, থাক, কে আর করে রোজ রোজ, এরকমই হয়ে যায় জানো। তারপর ছাইড়ে দিই, আবার মনে হয় না, করতে হবে, তারপর আবার স্টার্ট করি। এই আমার কথা, আর কি বলবো। তাও মানে এখন কয়েকদিন ধরে কন্টিনিউ করতেছি, মনে হচ্ছে কিছুটা লুজ তো হয় নাই, কিন্তু তাও ভাবছি যে না, করতে থাকবো, করতে করতে দেখি কতটা দিনে কিছুটা তো কমবে শরীরটা। আর না হলে, নাও কমলে শরীরটা সুস্থ তো থাকবে। এই জন্য কয়েকটা এক্সারসাইজ ভাবলাম জীবনে স্টার্ট করি। না হলে এই সকালে উঠে রান্না করা, ঘর পরিষ্কার করা, এইটাই কাজ। দেখো আমি কোন কোন এক্সারসাইজ করি, বসে কয়েকটা করি, কয়েকটা দাঁড়িয়েও করি। এই একটা তোমাদের সাথে শেয়ার করলাম, এভাবে করে করি। তারপর অনুলোম বিলোম করি, কপালভাতি করি, এগুলো করি। এগুলো বলে করলে সকালে ভালো হয়। তাই ভিডিও ধরার মতো লোক নাই, তাই মানে মোবাইলটা ধরার মতো কেউ ছিল না, আমিও এরকম করেই করলাম। তাই তাই দেখো কতটা তোমাদেরকে দেখাতে পারলাম, কয়েকটা এক্সারসাইজ রেকর্ডই করা হইল না। এক্সারসাইজ করার পর কিছুক্ষণ পর আমি চান করতে চলে আসলাম, কাপড় টাপড় কাচলাম টাচলাম, তাই একটু লেট হয়ে গেছে। এখন চলে যাব আমি পুজো দিতে। তাই ফুলগুলো ভাবলাম তুলে নিই, জবা ফুলটা গাছে দুই তিনটা ফুটছে, তাই ভাবলাম এগুলো তুলে নিই। সাদা ফুলও তুলে নিয়ে আসছি বাইরে থেকে, আর এখন জবা ফুল তুলতেছি। নীলকণ্ঠ ফুল না আজকাল হয় না, নাহলে আগে দুই তিনটা নীলকণ্ঠ, সব ফুল গাছে যদি একটা করে হয় তাহলে কিন্তু আমার পূজাটা হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় আজকে নীলকণ্ঠ হইলো না, আজকে জবা ফুল হইলো না, আজকে এই গাছে জবা ফুল হয়েছে, অন্যদিন ওটাতে হয়েছে। এই এক দুইটা ফুল নিয়েই আমাকে পূজা দিতে হয়। তাই বাইরে থেকেও একটু তুলে নিয়ে আসছি, সাদা ফুল কিছুটা হয়েছে ওইটা তুলছি, তুলে তুলে চলে আসলাম পূজা দিতে।
বন্ধুরা, কারা রোজ ফল রোজ সন্দেশ দাও আমি জানি না, কিন্তু আমার রোজ রোজ হয়ে ওঠে না। তাই আমি ঘরে মিছরি নুকুলদানা এগুলো সবসময় কিনে রাখি, এগুলোই দিয়ে পূজা দিই। আর তোমরা ভেবো না যে আমি বাঁ হাত দিয়ে করতেছি, আমি এগুলোর কাজ ডান হাত দিয়েই করি, কিন্তু আমি সামনের ক্যামেরা দিয়ে এগুলো রেকর্ড করতেছি, সামনের ক্যামেরা অন করে লাগিয়ে রাখছি, তাই মনে হয় যে বাঁ হাত দিয়ে করতেছি, কিন্তু আমি ডান হাত দিয়েই পুজো দিলাম, ডান হাত দিয়েই সব ভিডিও করি। তাই পূজাটা সেরে নিচ্ছি। আর আমি আগে ভিডিওটা করে নিয়েছি, উপর থেকে আমার রেকর্ড করছি সব কথাগুলা, তাই একটু আগে পিছে হয়ে থাকে। তাই তোমরা কিছু মানে খারাপ পেও না। এখন তো শুরু করছি, জিনিসটা শিখতেছি। কেন কি ক্যামেরা ট্যামেরার সাথে যে একটা হেডফোন থাকে, কি কি থাকে ওগুলো সব মানে কোথায় পাওয়া যায়, কি কোনটা ভালো হবে কিছু বুঝতে পারি না, তাই এখনো আমি কিনি নাই। আর তোমরা যদি সাথ দাও, সাবস্ক্রাইব বাড়লে নিশ্চয়ই এগুলো জিনিস কিনবো, যাতে আরো ভালো ভিডিও করতে পারি। তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, আর যারা পুরনো আছো তারা প্লিজ রোজ রোজ ভিডিওটা আমার দেখবা, ফুল ভিডিওটা দেখবা কি করে আমি করি। এদিকে আমি পূজা দিয়ে নিচ্ছি, এদিকে আমার শ্বেতা পড়তে বসছে। আমি রান্নাঘরে চলে আসছি, মোটামুটি রান্না আমার হয়ে গেছে। এখন সবজিগুলো করে নিচ্ছি, শ্বেতার জন্য আজকে টিফিন রেডি করেছি কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে শ্বেতার জন্য একটু বেগুন ভাজা করে নিই, আলু ভাজা আমার করা হয়ে গেছে। তাই তোমরা সঙ্গে থাকো, আমি সব দেখাবো। ভিডিওটা স্কিপ করো না, আমি কি কাজ করি কি করে ইনকাম করি সব তোমাদের দেখাবো। তাই প্লিজ ফুল ভিডিওটা তোমরা ওয়াচ করো। রান্না আমার হয়ে গেছে, তা শ্বেতার টিফিন আর খাবার দিয়ে দিই। শ্বেতার জন্য আজকে আমি টিফিনে বানিয়েছি আলু ভাজা আর লুচি। শ্বেতাকে বললাম বেগুন ভাজা দিই, শ্বেতা বলল না, বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে, আর টিফিনে আমাকে আলু ভাজা দিতে। তাই শ্বেতার জন্য আলু ভাজা, একটা কলা আর একটু খেজুর দিয়ে দিব ভাবতেছি। তাই দুটো খেজুর আমি দিয়ে দিলাম ওকে, দেখি কতটা কি খেয়ে আসে। আর ওকে খাইতে দিলাম, কেন কি সময় হয়ে গেছে স্কুলে যাওয়ার। তাই এদিকে ভাত ডাল আর আলু ভাজা আর বেগুন ভাজা ওকে খাইতে দিয়ে দেব। শ্বেতার খাওয়া দাওয়ায় অনেক ফেকরা, এই সবজি টবজি খাইতে চায় না, তাও আমি জোর করে একটু একটু খাওয়াই। আগে তো একদমই খেতে পারতো না, ঝাল বলে মানে ঝাল কিছুই খেতে পারতো না, কিন্তু এখন মোটামুটি আলু ভাজা দিই, একটু বেগুন ভাজা দিই, সকালে ডিম সিদ্ধ দিই। এদিকে শ্বেতা স্কুল চলে গেল, দুপুরে এখন কোনো কাজ নেই, সেহেতু আমি আমার সেলাই নিয়ে বসলাম। কাস্টমাররা অনেকদিন বলতেছে যে আমার হয়ে গেছে কিনা, নিতে আসবো কিনা, তাই ভালো ওদেরটা করে কমপ্লিট করে রেখে দিই। এগুলো মানে সেলাইটা যে আমি এগুলো করি, এগুলো দিয়ে আমার ভালোই ইনকাম হয়ে যায়। মানে রেগুলার আমি একটা কিছু না কিছু বানাই, যেরকম নাইটি, কুর্তি, চুড়িদার, সবকিছু, সব ধরনের জিনিস, ব্লাউজ সবই বানাই। তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এটার ক্যাটালগও দিছিল, ওই ক্যাটালগ হিসাবে আমি চুড়িদারটা বানাইছি, আর কাস্টমারের খুব পছন্দও হয়েছে। সন্ধ্যাবেলা শ্বেতা স্কুল থেকে চলে আসার পর খাওয়া দাওয়া করিয়ে ওর নাচের ক্লাসে গেলাম। তাই নাচটা আজকের ব্লগটা কেমন লাগছে বন্ধুরা জানায়ও। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করতেছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।